আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্যান্ডার ব্র্যান্ডের পিবিটি 701 মডেলের একটি অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে পাঠাইছেন কেয়ার ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম, আদমপুর বাঁশহাটা নতুন বাজার, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ থেকে অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে আসছে। ভাই ইতিপূর্বে আমাদের কাছে আরও একটা কাজ পাঠাইছিলেন, সেটা এখনও ডেলিভারি দিতে পারি নাই। তো অ্যাম্প্লিফায়ারটি আমরা এখন সার্ভিসিং করব। উনি আমাদের কাছে যখন অ্যাম্প্লিফায়ারটি পাঠায় তখন ওনার বক্তব্য ছিল যে ভাই, এটা দিয়া 4-5টা হরেন লাগালে এটা শুধুমাত্র আমাদের যে সিবি আছে এটা উঠে যায় এবং খুব একটা লোড নেয় না, বক্সে দিলে একই অবস্থা। তো সেজন্য আমরা অ্যাম্প্লিফায়ারটি এখন লোড দিয়ে দেখব যে কী অবস্থা। অ্যাম্প্লিফায়ারটি আমরা অন করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটি ট্রাভেল, মিড এবং বেস সবগুলো ভলিউম কিন্তু আপ করে রাখা হয়েছে। এবং আমরা যদি মাস্টারটা আপ করি, দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভলিউম দিলাম এবং এখানে আমরা আউটপুট ওয়াট পাচ্ছি মাত্র 200 থেকে 300 ওয়াট আউটপুট পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিবিটা কিন্তু উঠে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ওভারলোড যে এলইডিটা আছে এটা কিন্তু জ্বলে গেছে। এটা হচ্ছে অ্যাক্টিভ এলইডি, এটা ওভারলোড, এটা হচ্ছে টেম্পারেচার। তো কোনো কারণে যদি হিট বেশি হয় সেক্ষেত্রে টেম্পারেচার শো করবে, এটা হচ্ছে ওভারলোড। তো এই সমস্যাটা আমরা পাইলাম এবং আউটপুট ওয়াট কিন্তু সর্বোচ্চ 300 পর্যন্ত পাইলাম। তো অ্যাম্প্লিফায়ারটি আমরা এখন খুলে তারপর আপনাদেরকে দেখাবো এবং সার্ভিস করে দেখাবো যে আমরা কত ওয়াট পর্যন্ত এটা দিয়ে আউটপুট পাই। সে পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকবেন। এবং এই মুহূর্তে আমাদের কাছে চলে আসলো আরও একটি অ্যাম্প্লিফায়ার, আমাদের দুলাল ভাই নিয়ে আসছেন। আমরা অ্যাম্প্লিফায়ারটি এখন সার্ভিস করবো ইনশাল্লাহ, তারপরে এটা দেখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অ্যাম্প্লিফায়ারটি খুলে নিয়েছি এবং অ্যাম্প্লিফায়ারের ভিতরের অবস্থা যদি দেখাই, মোটামুটি কিন্তু ক্লিন আছে, পরিপাটি আছে। তো আবারও একটু আমরা ভলিউমটা আপ করে দেখি। সিগন্যাল দেওয়া হয়নি, সিগন্যালটা দেই, সিগন্যালটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাত্র 300 ওয়াট ওঠার পরে সিবিটা উঠে গেল। তো প্রথমে আমরা সিবিটা চেঞ্জ করব, এরপরে দেখব যে কত ওয়াট পর্যন্ত লোড ওঠে এবং ক্লিন কত ওয়াট থাকে। সিবিটা প্রথমে চেঞ্জ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা টেম্পোরারিভাবে একটা ওভারলোড এখানে ইনস্টল করেছি আর একটা লোডটা দেখার জন্য, কিন্তু এরপরেও কিন্তু আমাদের 350 ওয়াটের উপরে উঠতেছে না। আউটপুট ভোল্টেজ 8.7 অ্যাম্পিয়ার, অথচ এটা দিয়ে আমরা আশা করি 700+ আউটপুট পেয়ে যাব। তো এটা আসলে সমস্যা কোথায় থেকে হচ্ছে, সমস্যাটা ফাইন্ড আউট করার পরে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখানো হবে কী কারণে এটার ওয়াট কম পাওয়া যাচ্ছে এবং প্রপার কমপ্লিট করার পরে কত ওয়াট আমরা পাই সেটাও দেখাবো ইনশাআল্লাহ। আমাদের অ্যাম্পিয়ার কনজিউম করতেছে কত দেখা যায় না, দেখতে পাচ্ছেন বন্ধুরা 11.2 না 8.6 8.6 অ্যাম্পিয়ার, ওয়াট 1600, ওয়াট হচ্ছে 1660 ওয়াট টানতেছে, কিন্তু আউটপুট দিচ্ছে মাত্র 350। লসেস। অনেক লস, এটা আমরা রিপেয়ার করব ইনশাল্লাহ। যদি হিটটা একটু পরিমাপ করার চেষ্টা করি, 37, 31, 31 ডিগ্রি সেলসিয়াস এবং 37 ডিগ্রি সেলসিয়াস। একটু কম বেশি এটা হয় কিন্তু কম বেশি আছে, এটাও ইনশাল্লাহ মেজারমেন্ট করব, এক কথায় প্রপার রিপেয়ার করব এটা দিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কেয়ার ডেকোরেটর কিশোরগঞ্জ থেকে পাঠানো অ্যাম্প্লিফায়ারটি ইতিমধ্যে আমরা কমপ্লিট করে ফেললাম এবং রীতিমতো আগে যে ভলিউম যে অবস্থায় রাখছিলাম সেই অবস্থায় রাখা হয়েছে এবং আউটপুট ওয়াট পাচ্ছি আমরা 850, আউটপুট ভোল্টেজ পাচ্ছি 57, আউটপুট অ্যাম্পিয়ার 13.5। তো অনেকেরই মনে আবার প্রশ্ন জাগতে পারে, ভাই তখন আপনি এ সাইড দিয়ে লোড দিলেন, এখন আবার বি সাইডে কেন দেখাচ্ছেন? তো আমরা একটু বি সাইডে লোড দিয়ে দেখাই।
সাইড এই সাইটে আমরা এখন কানেকশন করতেছি ওই 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 পাশের মিটারের সঙ্গে। তো বন্ধুরা আমরা এই পাশের মিটারের সঙ্গে সংযুক্ত করে নিচ্ছি। আউটপুট ভোল্টেজ পাচ্ছি 55 এবং 800 প্লাস 812, 13, 15 পর্যন্ত আমরা আউটপুট ওয়াট পাচ্ছি 13.2 অ্যাম্পিয়ারে। তো দেখতে পারলেন অ্যাকুরেটভাবে আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলভাবে আমরা করেছি। এখন আমরা হিটটা দেখব। আগে কিন্তু প্রায় 37 হিট ছিল, তো এখন হিটটাও কমে আসবে। তার কারণ হচ্ছে আগে হিট মেজারমেন্ট বেশি ছিল এবং ওয়াটও কম দিচ্ছিল। এটা ড্রাইভারের ঝামেলা ছিল এবং অডিও আউটপুট ট্রান্সফরমারতেও ঝামেলা ছিল। এই দুইটা আমরা রিপেয়ার করে আলহামদুলিল্লাহ সঠিক যে আউটপুট সেটা পাচ্ছি। তো আশা করি ভাই এখন এক পেয়ার মাল চালাতে পারবে এবং ট্রান্সফরমার হরেন মোটামুটি 20 থেকে 22টা পর্যন্ত লোড দিতে পারবে, আমরা আশাবাদী। আর যদি সাম্মি 100 ওয়াট কোরিয়া ইউনিটগুলো লোড দেয় সেক্ষেত্রে 8 থেকে 10টা হরেন লোড দিতে পারবে ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।